আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে CA20 ক্লাস এইচ প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার। তো এই অ্যাম্পলিফায়ারটি এক ভাই আমাদের কাছে পাঠিয়েছেন। উনি এই অ্যাম্পলিফায়ারটি কেনার পরে যখন প্রথমবার অ্যাম্পলিফায়ারটি নষ্ট হয়, এরপর থেকেই অ্যাম্পলিফায়ারটি উনি কোনো জায়গায় সার্ভিসিং করতে পারেন নাই এবং একাধিক টেকনিশিয়ানের কাছে দেওয়ার পরেও হয়তো সাময়িকের জন্য সার্ভিসিং করে দিছে, কোনো রকম হেডটা বাজিয়ে দিছে, কিন্তু এটা একটা টু স্টেপ। বিভিন্ন জায়গায় দেখানোর পরে প্রপার সলিউশন না পায় দীর্ঘদিন যাবৎ উনি হেডটা ফেলে রাখছিলেন। তো এটি একটি ক্লাস এইচ টু স্টেপের অ্যাম্পলিফায়ার। এখানে ট্রান্সফর্মার যে ব্যবহার করা আছে, এই ট্রান্সফর্মারতে ডুয়েল ভোল্টেজ ইউজ করা হয়েছে, লো ভোল্টেজে ব্যবহার করা হয়েছে আপনার। এখানে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখা যাচ্ছে না। এখানে লো ভোল্টেজে ব্যবহার করা হয়েছে 52 ভোল্ট এবং হাই ভোল্টেজে ব্যবহার করা হয়েছে 104 ভোল্ট। তো এই দুইটা ভোল্টেজ, তার মানে এখানে হচ্ছে টু স্টেপ এটা একটা অ্যাম্পলিফায়ার। কিছু টেকনিশিয়ান ভাই এ বিষয়ে ভুল ধারণা পোষণ করে। তারা মনে করে যে এখানে হাই ভোল্ট লো ভোল্ট ব্যবহার করা হয়েছে, যে সমস্ত এলাকায় হাই ভোল্ট লো ভোল্ট থাকে, সমস্যা থাকে সেই সমস্ত এলাকার জন্য, কিন্তু আসলে না। আপনাদেরকে আমি এখানে অসিলোস্কোপ আছে এবং আমি মাল্টিমিটার এখানে রাখছি, দুটোতেই দেখাবো স্টেপ কিভাবে কাজ করে। তো এই দুই পাশেই স্টেপার কাজ করতো না। তো আমরা একটা সাইড কমপ্লিট করছি আপাতত এবং আরেকটা সাইড এখন আমরা হাত দেই নাই। তো ওই সাইডও আমরা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সমস্যায় এটা ছিল যে বারবার সার্ভিসিং করে আনতো এবং অল্প একটু ভলিউম দিলেই এখানে ক্লিপ এই বাতিটা জ্বলে থাকতো। এর কারণ ছিল তারা কখনোই স্টেপারটা সার্ভিসিং করতে পারে নাই। তো আসলে সমস্যাটা ছিল এরকম যে এটা একটা টু স্টেপের সেট। তো তারা ওয়ান স্টেপ যখন সার্ভিসিং করতো, তার ফলে কি হতো যে ওয়ান স্টেপ যখন ভলিউমটা পার করে দিত, তখন আপনার যখন 52 ভোল্টের উপরে চলে যাচ্ছিল, তখন ক্লিপ এবং এখানে যে প্রোটেক্ট যে একটা সিগন্যাল আছে, প্রোটেক্ট বাতিটা জ্বলে উঠতো। তার কারণে দ্বিতীয় স্টেপ যেটা আছে 104 ভোল্ট, সেটা কিন্তু কাজ করতো না। এই কারণেই এই অ্যাম্পলিফায়ারটা বারবার সমস্যা হচ্ছিল এবং প্রেশার পাচ্ছিল না। তো এটা আমরা আজকে আলহামদুলিল্লাহ প্রপার সার্ভিসিং করতে পারছি। আশা করা যায় এটা লং লাস্টিং হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটা টু স্টেপ অ্যাম্পলিফায়ার বা থ্রি স্টেপ অ্যাম্পলিফায়ার এই স্টেপারগুলো কিভাবে কাজ করে। তো এখানে একটা আইসি, এটা একটা দেখতে পাচ্ছেন SMD কম্পোনেন্টের একটা PCB। তো এখানে আমরা কিছু কম্পোনেন্ট এখানে ব্যবহার করছি, যেরকম আইসিটা খারাপ ছিল এবং এপাশে একটা ট্রানজিস্টর খারাপ ছিল। এই যে এখানে 12 একটা SMD আইসিটা খারাপ ছিল এবং এখানে একটা 2L SMD দেখতে পাচ্ছেন ট্রানজিস্টর, এটা খারাপ ছিল। তো এগুলো চেঞ্জ করছি এবং আরও কিছু কাজ করার মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ প্রপার সার্ভিসিং করতে পারছি। তো হেডটা আমরা অন করে রাখছি, পাশে মিক্সার কানেকশন করছি। তো আমরা এখন ভলিউমটা আপ করব। দেখতে পাচ্ছেন ভলিউমটা আমরা যখন আপ করলাম, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে 55 ভোল্ট। হ্যাঁ, আরও যদি আমরা একটু ভলিউম আপ করি, তো দেখুন আমরা ভলিউমটা যখন এখানে কিন্তু ওয়ান স্টেপ, এখানে 55-54 ভোল্টে আছে এবং আমাদের সিগন্যালটা কিন্তু আছে। তখন এখানে যখন আমি আরও একটু ভোল্ট আপ করব, দ্বিতীয় স্টেপের রাস্তাটা কিভাবে খুলে যায় আপনারা দেখেন এখানে, এবং সাথে সাথে ভোল্টেজটাও বেড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন 66 ভোল্ট এবং রাস্তাটা খুলে গেছে 67 ভোল্ট। আমরা আস্তে আস্তে ভলিউমটা আপ করতেছি 70 ভোল্ট, 73 ভোল্ট, এবং রাস্তাটাও আমাদের দেখেন দ্বিতীয় স্টেপের যে রাস্তা সেটাও আমাদের খুলে গেছে। এরপরে দেখেন আমরা যদি ভলিউমটা আর একটু কমাই, আমাদের দ্বিতীয় রাস্তা ব্লক হয়ে যাবে এবং আস্তে আস্তে আমাদের ভোল্টেজটাও ডাউন হতে থাকবে। ওয়ান স্টেপে চলে আসছে, দেখতে পাচ্ছেন এটা অডিও সিগন্যাল দিচ্ছে আমাদের সাইন ওয়েভ।
এবং অন স্টেপে আছে। এবং আরও যদি আমরা একটু বাড়াই, একটু ক্লিয়ার করে দেখাই, দেখতে পাচ্ছেন মাল্টিমিটারে দেখতে পাচ্ছেন ভোল্টেজটা অফ হচ্ছে এবং এখানে দ্বিতীয় স্টেপের যে রাস্তাটা সেটাও খুলে গেছে। তো এইভাবে যারা সঠিক সার্ভিসিং করেন বা সঠিক সার্ভিসিং করিয়ে নেন, তারা অবশ্যই অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে বা যন্ত্রপাতির মাধ্যমে সার্ভিসিং করতে হবে, তাছাড়া প্রপার সার্ভিসিং পাবেন না। যারা CS4080 অথবা এই সমস্ত ক্লাস এইচ 2 স্টেপ 3 স্টেপের সেট CA20 এগুলার সেটকে খারাপ বলেন, খারাপ বলার পিছনে একটাই রিজন, সেটা হচ্ছে একবার যখন নষ্ট হয় দ্বিতীয়বার ভালো টেকনিশিয়ান না পাওয়ার কারণে, ভালো সার্ভিসিং না পাওয়ার কারণে তখন আপনারা মনে করেন যে এই সকল সেট আসলে খারাপ, এই সকল সেট চলে না বা চালাইতে পারি না, সমস্যা হয় বারবার। তো এর রিজনটি হচ্ছে এরকম। আপনি যখন বাইরের দেশগুলোতে দেখবেন, যেমন ইন্ডিয়াতে ওরা ডেল্টা কি সেট ওরা চিনেই না, এরকম একটা ব্যাপার। তো আলহামদুলিল্লাহ এটা আমরা সার্ভিসিং করছি। আবারও আপনাদেরকে ভলিউম আপ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন 1 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি আমরা সেট করছি। তো এখানে এখন আমরা একটা গান সেট করব, দেখতে পাচ্ছেন রাস্তা খুলে গেছে। এখন আমরা যদি একটা গান প্লে করি, এখানে দেখতে পাচ্ছেন কিভাবে স্টেপারগুলো কাজ করতেছে এবং ভলিউম মানে সাউন্ড আপ ডাউনের সাথে সাথে দেখতে পাচ্ছেন স্টেপার কাজ করতেছে এবং ভলিউমটা আপ ডাউন হচ্ছে, মানে ভোল্টেজটা আপ ডাউন হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং যাদের এই সমস্ত হেড পড়ে আছে ঘরে, তারা একবার আমাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন এবং সার্ভিসিং করিয়ে নিতে পারেন। আমরা একটা পাশ কমপ্লিট করছি, দেখতে পাচ্ছেন বাজতেছে, এবং অপর পাশে আমরা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। এবং অপর পাশে এখন আমরা অসিলোস্কোপ কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে ওই পাশে আমরা যদি যতই ভলিউমটা আপ করব কিন্তু আমাদের ভোল্টও বাড়বে না এবং রাস্তাও খুলবে না, সেটা আপনাদেরকে দেখাবো এবং কিভাবে প্রোটেক্টটা ধরে যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা হেডটা অফ করে নিলাম এবং অসিলোস্কোপের প্রুফ আমরা খুলে নিচ্ছি। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তো যারা দেখতে চান এই সমস্ত ভিডিও, যাদের ভালো লাগে, তারা একটু লম্বা হলেও তাদের কাছে সমস্যা নাই। আমরা মাল্টিমিটারের পজিটিভ ভোল্টেজটা আমরা কানেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন। আমরা আবারও হেডটা অন করে নিলাম এবং এখানে আমরা একটা সং দিচ্ছি, এখানে আমরা 1 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে সেট করব, দেখতে পাচ্ছেন। এবং এ পাশে আমরা লাইন দিয়ে রাখছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বোর্ডের সাথে আমরা অসিলোস্কোপের প্রুফ এই যে কানেক্ট করছি। এখানে মাল্টিমিটার দেখতে পাচ্ছেন অন স্টেপ আছে 54-55 ভোল্ট, এবং দেখতে পাচ্ছেন আমরা ভলিউমটা একদম ঠেকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন একদম ভলিউম ঠেকিয়ে দিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন 54 ভোল্টই আছে এবং স্টেপারটা কিন্তু প্রপার ওয়েতে কাজ করতেছে না। এবং দেখতে পাচ্ছেন এখানে সাথে সাথে ভোল্টেজ মানে ভলিউমটা তোলার সাথে সাথে প্রোটেক্ট বাতি জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন প্রোটেক্ট বাতিটা জ্বলে গেছে। এই যেখানে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট লেখা আছে। তো আমরা এই পাশেও সার্ভিসিং করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন অডিও সিগন্যাল দিছি কিন্তু রাস্তাটা খুলতেছে না এবং ভোল্টেজও আপ হচ্ছে না। তো এটাই হচ্ছে সমস্যা। এক পাশে আমরা সমাধান করছি, আর এক পাশে আমরা সমাধান করে ফুল ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করবো ইনশাআল্লাহ, সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আরেকটা পাশ খুলে নিয়েছি এবং এখানে বোর্ডের কিছু কম্পোনেন্ট চেঞ্জ করছি। এখন আমরা আইসিটাও চেঞ্জ করব। আমরা পুরাতন আইসিটা এই মুহূর্তে খুলে নিলাম। এপাশে আরও একটা আইসি আছে, এটা আমরা খুলে নেব।
দেখতে পাচ্ছেন দুটো আইসি আমরা খুলে নিলাম। আমরা এখানে নতুন দুইটা আইসি ইনস্টল করব। এবং আপনারা তো দেখছেন এই পাশে ইতিমধ্যে আমরা কাজ কমপ্লিট করছি এবং সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। এই পাশ কমপ্লিট এবং আমরা ওই পাশটাও খুলে নিছি। নতুন আইসি আমরা পজিশন মতো রাখবো। দেখতে পাচ্ছেন আইসিটা সুন্দর মতো বসে গেছে জায়গা মতো। এটাও সুন্দর মতো বসাই দিছি। এবার আমরা এখানে জায়গাটা ক্লিন করে নেব এবং আমরা আবারও ফিটিং দিয়ে টেস্ট করব ইনশাল্লাহ। আমরা পাগুলো সোল্ডারিং করে নিচ্ছি। বোর্ডটা আমরা এখানে বসায় নিলাম এবং কানেকশনগুলো দিচ্ছি। এবার আমরা সাপ্লাইটা দেব। অসিলোস্কোপটা আমরা কানেক্ট করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা গতকাল রাতে একটা পাশ কমপ্লিট করছিলাম এবং এই পাশেরও কিছু কাজ করছিলাম, কিন্তু টোটাল কমপ্লিট হয়েছিল না। তো আজকে সকালে আমরা প্রথমে এই কাজটা ধরছি এবং আলহামদুলিল্লাহ এই পাশও কমপ্লিট হয়ে গেছে এবং এই পাশে অসিলোস্কোপের সাথে আমরা কানেক্ট করে রাখছি এবং মাল্টিমিটার কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রপার ওয়েতে এখন কাজ করবে ইনশাল্লাহ। যে সকল ভাইয়ের এই সমস্ত অ্যাম্পলিফায়ার ঘরে পড়ে আছে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন অন স্টেপে কাজ করতেছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছেন ভলিউমটা আপ করতেছি এবং এখানে দেখেন দ্বিতীয় একটা রাস্তা খুলে গেছে স্টেপার, এই দেখতে পাচ্ছেন এখানে স্কোয়ার ভাবে স্টেপ আপ হচ্ছে। আমরা এখানে একটা মসফেট চেঞ্জ করব, এরপরে আবার আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন ভোল্টেজও আপ হচ্ছে 54 থেকে 72। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ভলিউমটা আপ করি এবং সঙ্গে সঙ্গে দ্বিতীয় স্টেপের রাস্তাটা খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং ভলিউম আমরা ফুল করে দিছি, এরপরে কিন্তু এখানে যে প্রোটেক্ট বাতি এটা কিন্তু জ্বলতেছে না। আর এখানে আমরা 1 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সিতে সেট করছি, দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কোনো টেকনিশিয়ান ভাইয়ের যদি
এ বিষয়ে কোনো হেল্প লাগে ফোন করতে পারেন। আমরা যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর জন্য আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।